অনেক বছর আগের কথা। আরবের মরুভূমির মধ্যে ছিল এক শহর, মদিনা। সেই শহরে বাস করতেন এক মহৎ মানুষ, নাম ছিল হুসাইন। তিনি ছিলেন মহানবী হরত মুহাম্মদ সাল্লেল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র, নানার মতোই সত্য ও ন্যায়ের পথে চলতেন। মানুষ তাকে খুব ভালোবাসত। কিন্তু সময় বদলে গিয়েছিল। ইয়াজিদ নামে এক অত্যাচারী শাসক মুসলমানদের খলিফা হতে চেয়েছিল। সে চেয়েছিল সবাই চোখ বন্ধ করে তার অন্যায় আদেশ মেনে চলুক। কিন্তু হুসাইন আলাইহিসসালাম জানতেন, অন্যায়ের সঙ্গে আপস করা যায় না। তিনি বললেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। মানুষের ন্যায়ের আশায় তিনি পরিবার নিয়ে রওনা হলেন কুফা শহরের দিকে, যেখানকার মানুষ তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পথেই এক নির্জন জায়গায়, কারবালা নামক মরুভূমিতে, তাকে ও তার পরিবারকে ঘিরে ফেল ইয়াজিদের সেনাবাহিনী। তারা বলল, তুমি যদি ইয়াজিদের প্রতি আনুগত্য প্রকাশ না করো, তাহলে তোমার পানি বন্ধ করে দেওয়া হবে। হুসাইন আলাইহিসসালাম তবু বললেন। দিনের পর দিন তারা পানির বিনা খেয়ে মরুভূমির গরমে পুড়ছিলেন। তার ছোট শিশু আলী আসগর, মাত্র 6 মাস বয়সী, তৃষ্ণায় কাঁদছিল। হুসাইন আলাইহিসসালাম তাকে কোলে নিয়ে শত্রুদের বললেন, এই শিশুর জন্য এক ফোঁটা পানি দাও। কিন্তু তারা বর্বরভাবে শিশুটিকেও তীর দিয়ে হত্যা করল। অবশেষে দোষী মহরম, আশুরার দিনে, হুসাইন আলাইহিসসালাম ও তার ৭২ জন প্রিয় সাথী একে একে শহীদ হলেন, তবু অন্যায়ের কাছে মাথা নত করেন। কারবালার এই ঘটনা আজও আমাদের শেখায়, ন্যায়ের জন্য দাঁড়াতে হয়, অন্যায়ের সামনে কখনও মাথা নত করা যায় না।